ট্রাফিক কিয়স্কে ঢুকে গেল লরি এবং অশোকনগরের শেরপুরে পথ দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় মৃত একজন। ট্রাফিক কিয়স্কে ঢুকে গেল লরি। যে ছবি আপনারা দেখছেন, এই ঘটনায় পথ দুর্ঘটনায় মৃত একজন এবং আহত একাধিক। যেমনটা আমরা জানতে পাচ্ছি, নিয়ন্ত্রণ হারিয়ে দোকানেও ধাক্কা এই লরির। ট্রাফিক কিয়স্কে ঢুকে গেল লরি। ঠিক কি হয়েছিল, কি পরিস্থিতি জানবো। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, অশোকনগরের শেরপুর মোড়ে ভয়াবহ দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যু, আহতের সংখ্যা কিন্তু বহু। এখনো পর্যন্ত সেটাই সূত্র মারফত খবর। যেটা রাস্তার পাশে একটি ট্রাফিক কিয়স্ক ছিল এবং তার পাশেই পরপর কয়েকটি দোকান ছিল। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা মারতে মারতে যায় এবং সেই ট্রাকের নিচেই অনেকেই চাপা পড়ে। ফলে তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা হচ্ছে। এখনো পর্যন্ত যেটা খবর, পুলিশ সূত্রে একজনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আটকে থাকা অর্থাৎ আহত আটকে রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যেমন এই দোকানে ধাক্কা মেরেছে, বিদ্যুতের পোস্টেও কিন্তু পরপর ধাক্কা মেরেছে। ফলে এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে অশোকনগরের শেরপুর এলাকায়। কিন্তু এই মুহূর্তে পুলিশের বিশাল বাহিনী সেখানে গেছেন। যেভাবে পরপর ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে কার দোষে হয়েছে, চালক ঘুমিয়ে পড়েছিল না চালক মদ্যপ অবস্থায় ছিল, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আহতদেরকে উদ্ধার করে অশোকনগর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু অবস্থা এখনো পর্যন্ত একজনের মৃত্যু হলেও যার মৃত্যু হয়েছে তার পরিচয় জানা গেছে। দেখো, এখনো পর্যন্ত জানা আছে দোকানের মধ্যে একজন দোকানদার ছিল, যেন পরপর দোকান ধাক্কা মারতে মারতে গেছে। একজন দোকানদার এই ঘটনায় মারা গেছে। ফলে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। কিন্তু বেশ কয়েকজন দোকানদার সহ দোকানে যারা ক্রেতা ছিল তারাও কিন্তু বেশ কয়েকজন আহত। ফলে এখনো পর্যন্ত আহত সংখ্যা কিন্তু বেশ কয়েকজন। ঘটনাস্থল অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তখন যেভাবে ট্রাক ঢুকে পরপর ধাক্কা মেরেছে, আহতের সংখ্যা কিন্তু অনেক। আহতের উদ্ধার করে অশোকনগর স্টেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা বিষয়, যে ছবি দেখে মনে হচ্ছে জায়গাটা একেবারে অন্ধকার জায়গা। এখানে কি আলোর কোনো ব্যবস্থা নেই এই শেরপুরে? দেখো না, এখনো পর্যন্ত যেটা পরপর, যেহেতু একেবারে এই ট্রাফিক কিয়স্ক, অন্যদিকে হচ্ছে পরপর দোকান এবং সেই দোকান লাগোয়া যে সমস্ত বিদ্যুতের খুঁটি ছিল, সেই বিদ্যুতের খুঁটিও কিন্তু পরপর ভাঙতে ভাঙতে যায় এই ট্রাকটি, পণ্যবাহী ট্রাক। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকায়। তার জন্যই কিন্তু এলাকা এই মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন। যেভাবে পরপর ধাক্কা মেরেছে, শুধু দোকানে নয়, বিদ্যুতের পোস্টে ধাক্কা মেরেছে এবং আহতের সংখ্যা বহু প্রচুর। কিন্তু কিভাবে ধাক্কা মারলো, কেন মারলো ধাক্কা, সেটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। আরো একটা বিষয়, যে বলছিলে যে এখনো পর্যন্ত আহত রয়েছেন, আটকে থাকার সম্ভাবনা কি কারণ রয়েছে গাড়ির নিচে? দেখো, তুমি যে ছবিটাই স্পষ্টভাবে এখনো কিন্তু প্রচুর পায়ের অংশ দেখা যাচ্ছে। তার কারণ এই দোকানের নিচেই চাপা পড়ে রয়েছে। দমকলের একটি টিম এসছেন, তারা কিন্তু চেষ্টা করছে সেগুলো সরিয়ে তাদেরকে উদ্ধার করার। ফলে এখনো পর্যন্ত আটকে রয়েছে দোকানে বেশ কয়েকজন দোকানের নিচে, সেগুলো কিন্তু উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ, দমকল। বেশ, জিয়াউল, গাড়িটা অনেক ডিস্টার্ব করছিল, ব্রেক মানে গিয়ার ফেয়ার নিচ্ছে। এখানকার কিছু লোকজন বললো যে দাদা গাড়িটা আপনার জন্য গিয়ার নিচ্ছে না, গাড়িটা স্টার্ট করবেন না। কিন্তু না, শোনেনি ড্রাইভারটা আচমকা স্টার্ট করেছে। আর গাড়ি যখন গিয়ার নিচ্ছে না, ব্রেক করছে না, গাড়িটা সোজা এসে এখানে এক টলালা ছিল, তাকে নিয়ে চলে গেছে। এখন কি অবস্থা? কি পড়ে আছে, বডি তো নিচে পড়ে আছে, বের করতে মারা গেছে? বারাকপুরের ধোবিঘাট, সেখানে দুর্ভোগের এক শেষ। কেন জানেন? কারণ গঙ্গার উপরে লোহার জেটি তৈরি করেছে রাজ্য সরকার, কিন্তু কেন্দ্রের গড়িমসিতে চালু করা যাচ্ছে না। আর এতেই দুর্ভোগ। কাঠের জেটি পেরিয়ে চলছে ঝুঁকির যাতায়াত।